নমস্কার বন্ধুরা, রকমারি পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 1:30-2 মতো। তো এই যে আমরা একটু রেডি হয়েছি, আমি, শুনু আর শুনুর পাপা, তিনজন মিলে যাচ্ছি একটু ঠাকুর দর্শন করতে। তো দেখা যাক কোন দিকে নিয়ে যাই। খুব বেশি দূর যাব না, কাছে পিঠেই ঘুরবো। তো যেখানে নিয়ে যাবো আমরা সেখানে যাবো। আর পুচকুকে বাড়ি রেখে যাচ্ছি, এখন হচ্ছে কাকা বাড়িতে ঘুমাচ্ছে। এরপর মা আবার নিয়ে আসবে, তারপর খাওয়াবে। তো আমরা ঘুরে আসি। তো মায়ের আবার অন্য কোনো দিন যাবে। আর শুনু আর মা কাল ঘুরে এসছে আরংঘাটা থেকে, তাই না আমার? কটা ঠাকুর দেখেছে? দুটো 4-5টা ঠাকুর দেখে এসছে মা শোনা গিয়ে। আবার বাবা মা একদিন যাবে বাতকুল্লা। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। দাদা খানুকে কল্যাণী নিয়ে যাবে। তো আমাদের সাথে সাথে আপনারাও ঠাকুর দর্শন করবেন। তো চলুন ঘুরে আসুন। তো যে আমরা চলে এলাম মামজোয়ান ঘাট। আর আগের দিন এসে দেখেছিলাম যে ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গেছিলো। তো ব্রিজ কমপ্লিটও হয়ে গেছিলো, কিন্তু জল বাড়ার কারণে এই নতুন ব্রিজ আবার ভেঙে যায়। তো তারপর আবার সেই নৌকা। তো এখন আমাদেরকে নৌকা করেই পার হতে হবে। আমরা যাচ্ছি বাতকুল্লা। দেখতে দেখতে চলে এলাম বাতকুল্লা। তো প্রথমে বাতকুল্লা ঠাকুরগুলো দর্শন করব, তারপর আমরা যাব অন্যদিকে। তো একটু তাহেরপুর যাওয়ার ইচ্ছা আছে। তাহেরপুরের ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে। তো একটু তাহেরপুরও যাব আমরা। বাতকুল্লা এসে আমাদের প্রথম ঠাকুর দর্শন। এখান থেকে শুরু করলাম ঠাকুর দেখা। এরপর আস্তে আস্তে যতগুলো পারবো দেখে তারপর বাড়ি যাবো। লেখা রয়েছে আমাদের অনামি ক্লাবে ঠাকুর দর্শন হয়ে গেল। এখন শুনু আর শুনুর পাপা যে সামনে সামনে যাচ্ছে, আমি পিছনে আছি। Pusat biasa.
এই যে আমরা চলে এলাম 3 নম্বর প্যান্ডেলে, সম্প্রীতিতে। এই প্যান্ডেলটা একদম স্টেশনের ধারে, আর আমরা না সচরাচর এই ঠাকুরগুলোই মানে এই প্যান্ডেলের ঠাকুরগুলোই দেখে থাকি। যেই প্যান্ডেলগুলোতে একটু ভিড় কম থাকবে তো সেগুলো, কারণ পুচকু পাচকাদের নিয়ে আসা তো, যেমন আজকে সোনাকে নিয়ে এসেছি, তো সেই প্যান্ডেলগুলোতেই ঘুরবো যেগুলোতে ভিড় কম থাকবে। বাচ্চাদের নিয়ে অনেক ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা ওটা সম্ভব হয় না, তো সেই জন্যই আরও এই টাইমটাতে আমরা বেরোলাম, যাতে ভিড়টাও কম থাকে আর ঠাকুরগুলো বেশ ভালো করে দেখা যায়। মাম্মাম এদিকে প্যান্ডেলে ঢোকার সময় বলেছিল যে মাম্মাম আমি এখানে একটু ফটো তুলবো, তো এই যে ফেরার সময় ওকে একটু একটা দুটো ফটো তুলে দিলাম। আমরা চলে এলাম 4 নম্বর প্যান্ডেলে। আর বাচ্চাগুলাই না এবার প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরই ওই একই টাইপের হয়েছে। এদিকে মাম্মামের আবার ইচ্ছা হয়েছে প্রণামী বক্সে টাকা দেওয়ার। বাবা দাও, ওখানে ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা হলেও এই প্যান্ডেলটাতে কিন্তু প্রচুর ভিড়, তো সেই জন্য আর সাহস হলো না এখানে নামার, তো সেই জন্য আমরা এই প্যান্ডেলের ঠাকুরটা না দেখে চলে যাব। আর এখানে প্রচণ্ড জ্যাম, তো সেই জন্য আর দাঁড়ালাম না। এই এত গরমে দুপুরবেলা করে বেরিয়েও কিন্তু আমাদেরকে এই যে জ্যামে পড়তে হয়েছে, তো কতক্ষণ লাগবে বোঝা যাচ্ছে না। এই যে চলে এলাম তাহেরপুর, আর এই মাঠে আমরা এর আগেও এসেছি। এখানকার প্যান্ডেলটা দেখা মাত্রই মাম্মামের মনে একটা ইচ্ছা জেগেছে, সেটা হলো প্যান্ডেলে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো হাত দিয়ে দেখা। কিন্তু এই যে ইচ্ছেটা সেটা তো আর ওর পূরণ হবে না, কারণ প্যান্ডেলের সামনেই বড় বড় করে লেখা আছে প্যান্ডেলে হাত দেওয়া বারণ। তো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিল আর আমাকে বলছে মাম্মাম আমি একটু হাত দিয়ে দেখতে চাই দাঁতগুলো। এটা তো থার্মোকল দিয়ে বানানো, সেই জন্য হাত দেওয়া মানা, ভেঙে যেতে পারে। আর এই যে প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো প্যান্ডেলের ভিতরটা। আর এতগুলো ঠাকুর দেখার পর এখন মনে হচ্ছে যে একটু অন্যরকম ঠাকুর দেখছি। মায়ের মুখটা ভীষণ সুন্দর, কালারটাও একটু অন্যরকম করা, তো বেশ ভালো লাগলো। ইচ্ছা ছিল আগে তাহেরপুর ঘুরে তারপর বাতকুল্লা যাওয়ার, তো আগে যেহেতু আমরা বাতকুল্লা ঘুরে তাহেরপুর এলাম, তো সেই জন্য আর বেশিক্ষণ থাকা যাবে না, এটাই হয়তো লাস্ট আমাদের ঠাকুর দেখা। তো এরপর বাড়ি যেতে হবে, বীরনগর হয়ে বাড়ি চলে যাব। এরপর আর প্যান্ডেলের ভিতরে ঢুকে ঠাকুর দেখব না, মানে রাস্তা দিয়ে যেতে যেতে যেগুলো দেখা যায় সেগুলোই দেখব। তাহেরপুর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল ও প্রতিমা হয়েছে এবার, কিন্তু সেগুলো আর দেখা হবে না, তো দেখা যাক অন্য কোনো দিন আবার যদি আসতে পারি। এই হলো এখানকার প্রতিমা। প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি আইসক্রিমের দোকানে। তো একটু আইসক্রিম খেতে হবে, মাম্মামের ইচ্ছা, তার সাথে আমাদেরও ইচ্ছা।
এদিকে মামামের আইসক্রিম পছন্দ করতে একটু টাইম লেগে যায়, তো বুঝতে পারছে না কোনটা নেবে। আর সোনুর পাপার তো সবসময় পছন্দ চকোবার, তো সোনুর পাপা নিল চকোবার, আমরা দুজন দুটো কোন নিলাম। আইসক্রিম খেতে খেতে এদিকে আবার হাওয়াই মিঠাই বানানো দেখছিলাম। আমরা এখন চলে এসেছি আচারের দোকানে। তো মামাম তো দেখছে যে কি নেওয়া যায়, আর সোনুর পাপা নেবে আচার। তো শেষে আমরা নিলাম মিক্সড টক ঝাল মিষ্টি যে আচারটা, সেটা। আমরা এখন চলে এসেছি হরেক মালের দোকানে। তো এখান থেকে সোনা কিছু একটা নেবে, সেই জন্য আসলো, আর তার সাথে ও ঠানুর জন্য কিছু একটা নিয়ে যাবে। তো জিলাপির দোকানে এসে না হেসে আর থাকতে পারলাম না, কারণ এখানে দু রকম জিলাপি আছে, একটা কালার দেওয়া, একটা কালার ছাড়া। তো দোকানদার আবার বলছে যে একটা মেকআপ করা, একটা মেকআপ ছাড়া। এদিকে মেয়ের তো প্রশ্ন শুরু হয়ে গেছে যে এতক্ষণ লাইটগুলো জ্বলছিল না, এখন কেন জ্বালিয়ে দিল। তো আমাকে বাধ্য হয়ে বলতে হলো যে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো সেই জন্য লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমি রায়কে বাড়িতে রেখে এসেছি। যদিও চিন্তা করার কোনো কারণ নেই, তবুও মনটা পড়ে আছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে।